আমি আজকে এসেছিলাম একটা সাইটটা হচ্ছে ইএসসি সাইট, জিও নিজস্ব পার্সোনাল সাইট। এটা সাইট আইডি হচ্ছে 0601 ইএসসি সাইট। এটা ছোট সাইট। দেখুন এই সাইটগুলো কীরকম হয়, কীভাবে মানে আপনাদেরকে নেটওয়ার্ক প্রোভাইড করে, সেটা আজকে আপনাদের দেখাবো আমি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এমসিবি বক্স, এখান থেকেই সব পাওয়ার যায়। এখান থেকে একটা সেক্টর গেছে। তারপরে যে এই পাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের যেটা, এই সবুজটা এসছে এইখানে, ঠিক আছে। আর আমাদেরকে এখানে কার্ডটা পাঞ্চ করতে হয়, আমাদের যে কার্ড আছে ওই কার্ডটা পাঞ্চ করতে হয়, নাহলে অ্যালার্ম দেবে ডোর ওপেন। এটা হচ্ছে একটা রাউটার, এটা সিসকোর রাউটার, ছোটোটা। দেখুন এখানে আমি এসেছিলাম একটা প্রবলেমে। এটা হচ্ছে একটা পিওই, এই পিওই থেকে এইখানে একটা কেবিল কানেকশান হয়েছে। আর এইখান থেকে এই মাইক্রোওয়েভটার ছোটো যে এটা রয়েছে C5X মাইক্রোওয়েভ বলে, এর মধ্যে একটা কানেকশান রয়েছে। তো এইটা এখন শো করছিল না, মানে এটা আমাদের অফিসের পোর্টালে শো করছিল না। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু ফল্ট ছিল, তার জন্য আমাকে পাঠিয়েছিল। তো আমি আসার পর এখানে অনেক কিছু দেখলাম, পাওয়ার টাওয়ার আছে, সব কিছুই দেখলাম। দেখার পর এই কেবিলটা খুললাম। এই কেবিলটা এখানে লাগানো ছিল, এই পোর্টটায়, যেটা ব্লিঙ্ক করছে দেখুন, জ্বলছে নিভছে এইটা। তো এই কেবিলটা খুললাম, খুলে এই কেবিলটা এখানে লাগানো ছিল, এটা স্যাসের কেবিল। এই কেবিলটা লাগানোর পরে দেখি আমার পোর্টটা আপ হয়ে গেছে, আমার প্রবলেমটাও সলভ হয়ে গেল। আমি একা আছি, তার জন্য আপনাদেরকে ভালো করে পুরোটা দেখাতে পারলাম না, যে কিভাবে আমি হচ্ছে এটাকে সলভ করলাম, কিভাবে মানে প্রবলেমটাকে সলভ করলাম, ওটা দেখাতে পারলাম না। যাই হোক, এইটা চলে গেছে আপনার এই পিওই থেকে আবার এখান দিয়ে কানেকশান হয়ে এই বাইরে থেকে হয়ে সোজা চলে গেছে ওই ইউবিআরটায়, এটা দেখছেন, এটা সিডিউ বলে, ঠিক আছে। এর থেকে বড় যেটা হয় সেটা আরডিউ হয়, এটা সিডিউ সাইট। এটা অনেক ইনোডবি সাইডেও আছে, ইনোডবি সাইড যখন পাবো তখন আপনাদের দেখাবো। তো দেখুন এই সিডিউ সাইড, এটা এখান থেকে দুখানা সেক্টর চলছে, আমার এখান থেকে দুটো সেক্টর চলছে, 2300 দুখানা। দেখুন এখান থেকে দুখানা সেল চলছে আমার সেক্টর, ঠিক আছে। সেটা দেখাচ্ছি আমি সেক্টরটা কি চলছে। আর এটা দেখতে পাচ্ছেন BH2 বলে লেখা রয়েছে, দেখুন BH2টা এইখানে কানেকশান, মানে এইখান থেকে এইখানে কানেকশান দেওয়া, এর দ্বারায় এইটা চলছে, এই সিডিউটা চলছে। আর এটা হচ্ছে SMPS, একটা ছোট্ট MCB দেখতে পাচ্ছেন। এখানে এসি আছে, এসি থেকে ডিসি কনভার্ট হয়ে এখানে প্রোভাইড করছে। আর আমাদের সব ইকুইপমেন্ট ডিসিতেই চলে, এসিতে চলে না কিছুই। এটা হচ্ছে রেকটিফায়ার, এর দ্বারাই হয়। এবার দেখাচ্ছি আপনাদেরকে বাইরে। এই হচ্ছে আমাদের বক্সটা হয়, সেটা আপনারা দেখে নিন। এই হচ্ছে আমাদের বক্সটা। আচ্ছা, তার নিচে এটা বলে দিই, এটা হচ্ছে ব্যাটারি। এটা আমাদের জিওর ব্যাটারি, 100-এর ব্যাটারি। তারপরে দেখুন এখান থেকে আমাদের কেবিলগুলো ইন হয়েছে, এখান থেকে এর ভেতরে ইন হয়েছে। এই এরমভাবে কেবিল গেছে, এইভাবে কেবিল গেছে, গিয়ে এই এসছে। আপনাকে আগে ইউবিআরের পার্টটা বুঝিয়ে দিই, তারপরে এটা বোঝাবো। এই হচ্ছে ইউবিআর, কেবিলটা এখান থেকে কানেকশান হয়েছে। আমি এটাও খুলেছিলাম, ভেতরে দেখলাম যে কিছু প্রবলেম আছে কিনা কেবিলে, দেখলাম না, নেই। আবার ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দিয়ে টেপে নিলাম। এটা চলছে ওই দূরে সাইড দেখতে পাচ্ছেন টাওয়ার, দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন টাওয়ার, ওই টাওয়ারের থেকে এটা চলছে, ওই টাওয়ারের থেকে এটা চলছে।
তারপরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো একটা করে RRH সেল, ঠিক আছে, এটার দ্বারাই কিন্তু নেটওয়ার্কগুলো ছড়াচ্ছে, এটার দ্বারাই আমরা কথা টথা যাবতীয় সব কিছুই বলছি। এই একটা চলছে, এই যে সিপ্রি কেবিল যেটা আপনি ওখানে দেখলেন, এই দেখুন সিপ্রি কেবিল দেখুন, ওখানে কানেকশান করা, আর এটা পাওয়ার কেবিল। আর একবার দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এই যে সিপ্রি দেখালাম, এই কেবিলটা যে লাগানো রয়েছে বললাম, এই কেবিলটা ওখানে কানেকশান হয়েছে, ওখান থেকে এখানে আসছে। এই যে সামনে থেকে দেখুন। আর এটা খুব বড় সাইড না, ছোট পোল সাইড, একটা ছোট্ট, এটা 6 মিটারের পোল বসানো আছে, তার উপরে এই সাইডটা, বুঝতে পারছেন, এই হচ্ছে 6 মিটারের একটা পোল বসানো, তার মধ্যে এই টাওয়ারটা। তারপরে আর একটা জিনিস দেখেন, এটা হচ্ছে 4G GPS, এটা খারাপ হয়ে গেছিলো, এইটা এরকমই দিয়েছিল, এর আলাদা হচ্ছে স্ট্যান্ড এখানে ছিল না, ঠিক আছে। তো আমি একদিন এসে দেখলাম যে এটা প্রবলেম হয়েছে, আমাকে অফিস থেকে পাঠিয়েছিল, তো এটাকে ভালো করে এই জায়গায় টাইফাই মেরে এর কানেক্টার বানিয়ে এই জিপিএসটাকে এইখানে লাগিয়ে রেখেছি, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। এই হচ্ছে জিপিএস। আচ্ছা, জিপিএস কেবিলটা আপনাদের দেখালাম না, জিপিএস হচ্ছে আমাদের এইটা জিপিএস কেবিল, এইটা হচ্ছে জিপিএস, বুঝতে পারলেন, এটা হচ্ছে জিপিএস। আর এটা হচ্ছে ফ্যান, এটা দেখতে পাচ্ছেন, এই লাইট জ্বলছে নিভছে, এটা হচ্ছে ফ্যান। এটা যেই আমি ডোরটাকে বন্ধ করব, এটা হচ্ছে সেন্সার লাগানো, এটার সঙ্গে এখানে এইটাই যেই টাচ হবে অমনি ফ্যান স্টার্ট হয়ে যাবে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, লাইট নিভে গেল, দেখুন, এই দেখুন লাইট জ্বলছে, লাইটটা জ্বলছে, আমি এটা যেই অফ করব, এই দেখুন নিভে গেল, এরকম সিস্টেমটা, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওই একটা দেখুন, এই একটা সেক্টর আমাদের, এই জায়গাটা মানে গাছপালা পোষে, যে না মানে যার বাড়ি ল্যান্ডওনারের, উনি গাছ টাছ পোষে, ওখানে কোনো প্রবলেম হয়নি, যখন প্রবলেম হবে তখন আমাদেরকে এখান দিয়ে যেতে হবে, গিয়ে করতে হবে কাজ। এই হচ্ছে দুটো সেক্টর। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা রিসেন্ট হয়েছে, মানে এটা আমাদের সাইট প্রথম ছিল, আমাদের পর এইখানে এরা বসেছে, এটা হচ্ছে এয়ারটেলের সাইট, এই দুটো এয়ারটেলের সাইট, এই এয়ারটেলের নতুন করে পোল বসেছে, এই দেখুন টোটাল, এই দেখুন, এটা জিপিএস নিচেরটা, আপনাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, এটা জিপিএস। তারপরে দেখুন ওপরেরগুলো হচ্ছে জিএসএম অ্যান্টেনাই বলে, ঠিক আছে। আর তারপরে এই যে এইগুলোর যেগুলো রয়েছে, আচ্ছা আপনাদের জুম করে দেখাই, ওপরের যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জিএসএম অ্যান্টেনা বলে, ছোট একটা, এরকম 3টে লাগানো আছে পরপর, 3 দিকে 3টে, ডিগ্রি হিসাবে, কোন দিকে বেশি কল চলে সেই হিসাবে মুভমেন্ট করানো হয়। তারপরে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে RRH, এরকম দুখানা লেগে রয়েছে, এই একটা সেম, এটাও স্যামসংয়ের মেটেরিয়াল, আমাদেরও স্যামসংয়ের আছে, ঠিক আছে। তো এখন এরাও ইউজ করছে স্যামসং থেকে। এই হচ্ছে টাওয়ার, দেখুন ওইটা কি দিয়ে চলছে, আমাদের এখানে যেরকম এইটা ছোটোটা, ওইখানেও দেখুন একটা ওরকম গোল রয়েছে বড়, দেখুন ওটাও এক প্রকার মাইক্রোওয়েভ ইউভিআর, ওর দ্বারাই পুরো চলছে। ও ঠিক ওই দিকে ওই সাইড দিয়ে নিচ্ছে, ওই দিকের ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারের ওখান থেকে নিচ্ছে, ওখানে বড় সাইড আছে মাদার সাইড, ওখান থেকে নিয়ে এখান থেকে হয়ে নেটওয়ার্ক থ্রু করছে। যাই হোক, ভিডিওটা আজকে আমার এতটাই ছিল,
ভিডিওটা আমার আজকে এতটাই ছিল, আর দেখানোর মতন কিছু নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।